রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন ধরনের কমিশনগুলো গঠন করা হয়েছে, কমিশনগুলো গঠন করা হচ্ছে এখনো। সংস্কার কমিশন আমরা যেটাকে বলছি, সেখানে আমি লক্ষ্য করছি যে পুরুষদের উপস্থিতি যত পরিমাণ, নারীদেরও উপস্থিতি রয়েছে। আমরা নারীরা কোথায় গেল গণ অভ্যুত্থানে নারীদের সংলাপ নিয়ে কথা বলছি। আমরা আসলে পুরো জুলাই মাস জুড়ে এমন একটা সময় কাটাচ্ছিলাম, এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম যেখানে প্রতিনিয়ত সামাজিক মাধ্যম জুড়ে এত আহত, বিক্ষুব্ধ এবং নিহত চিত্রগুলো প্রতিনিয়ত আমাদের সামনে আসছিল। সেগুলো থেকে আমাদের ভিতরে একটা অপরাধ বোধ কাজ করছিল। ব্যক্তিগতভাবে আমার ভিতরে অপরাধ বোধ জন্ম নিয়েছিল যে আমি কোনোভাবেই তাদের পাশে দাঁড়াতে পারছি না, এবং আমার পেশাগত দায়িত্ববোধের বাইরেও আমার সামাজিক দায়বদ্ধতা থেকেই যায়। এই জায়গা থেকে প্রথমবার আমি যখন বাসা থেকে অনেকগুলো আহত শিক্ষার্থীকে আহত অবস্থায় পুলিশের ধাওয়া পাল্টে ধাওয়ার মুখে দেখলাম যে তাদের শরীর থেকে রক্ত বেরিয়ে আসছে, তখন আমার ব্যালকনি থেকে দেখে মনে হলো যে সবার মতো করে যদি দাঁড়িয়ে দেখে থাকি তাহলে হয়তো নিজের কাছে দিন শেষে নিজের যে জবাবদিহিতার একটা বিষয় থাকে, সেখান থেকে আমি হয়তো হেরে যাব। আমার দায়বদ্ধতা, আমার অপরাধবোধ এবং আমার পেশাগত জীবনের যে দায়, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমার কাছে তখন মনে হলো যে আমার নিচে গিয়ে তাদের পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। এবং আমি সেই জায়গা থেকে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, এবং নিচে গিয়ে বিল্ডিং এর নিচে গিয়ে দাঁড়াতেই দেখলাম এখানেও কিন্তু আমার সহকর্মী একজন নারী চিকিৎসক। আমরা নারীরা কোথায় গেল গণ অভ্যুত্থানে নারীদের সংলাপ নিয়ে কথা বলছি। 100 ঊর্ধ্ব শিক্ষার্থীদের আমরা আমাদের গ্যারেজে ট্রিটমেন্ট করেছি, ফার্স্ট এইড ট্রিটমেন্ট। যে উদ্যোগটা আমরা নিয়েছি সেখানে সবচাইতে বড় অবদান যে মানুষগুলো ছিল তারাও কিন্তু নারী। তারা ওই মুহূর্তে আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশনের প্রত্যেক নারী সদস্য আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে বলেছে, তোমরা শুরু করো, আমরা তোমাদের পাশে আছি। এটা ওই মুহূর্তের জন্য আমাদের মানসিকভাবে নিজেকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় একটি কারণ। আসলে ওই মুহূর্তে কেউই কারো পাশে দাঁড়াচ্ছিল না। আমরা লক্ষ্য করেছি গ্যারেজগুলোতে তালা বন্ধ করা ছিল, এবং প্রত্যেকটি গ্যারেজে ওই আহত শিক্ষার্থীরা পানি চাচ্ছিল, আমাদের একটু পানি দিন, আমাদের একটু সাহায্য করুন। কোনোভাবেই কেউ সাহায্য করছিল না। এবং আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশন সভাপতি প্রত্যেকটি নারী সদস্য ওই মুহূর্তে যদি এই সাপোর্টটা আমাদের না দিত, আমরা হয়তো 100 ঊর্ধ্ব আহত শিক্ষার্থীদের কোনোভাবেই সাহায্য করতে পারতাম না। তোমার বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ছিল, কিংবা ধাওয়া পাল্টে ধাওয়ায় তারা যে আহত হবে সেটির ভয় ছিল। ভয়ের জায়গা থেকে অনেকে আসতে পারিনি, কিন্তু আমরা এসেছি, এবং আমরা প্রথম কিছু ছাত্রদের ট্রিটমেন্ট শুরু করেছি আমাদের সিদ্ধান্তের জায়গা থেকে। এবং প্রথম আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশনের সদস্যদের কাছে যা যা ফার্স্ট এইড সামগ্রী প্রত্যেকের রুমে ছিল সেগুলো দিয়ে আমাদেরকে সাহায্য করেছে। তো আমরা এভাবে শুরু করেছি, এবং খবরটি আসলে খুব দ্রুতই ছড়িয়ে যায় যে আমরা আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিচ্ছি আমাদের বাসার গ্যারেজটিতে, এবং তারা আসলে নিরাপদ স্থল ভাবছিল এটিকে। ওই নিরাপত্তার জায়গা থেকে অনেকেই আসা শুরু করলো, এবং একজনের পর একজন ক্রমাগত আসতে থাকলো। আমরা দুদিন আন্দোলনে যে আহত শিক্ষার্থীদের ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা এমন অনেক নারী, মা, বোন কিংবা খালাদের পেয়েছি যাদের আমরা চিনি না, কিন্তু তারা আন্দোলন করতে গিয়ে জানতে পেরেছে যে এখানে দুজন নারী চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছে, এবং তারা আমাদের পাশে এসে আমাদের ড্রেসিং এ আমাদের সহায়তা করেছে। এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি সাপোর্ট। আমরা নারীরা আসলে কোনো কিছুতে পিছিয়ে নেই, আমরা কোনো জায়গাতেই পিছিয়ে নেই, কোনোভাবেই পিছিয়ে থাকতে পারি না। আমরা হয়তো অনেকেই ভাবছি যে আমরা কোথায় গেলাম, আমরা কি পেলাম, বা কতটুকু পেলাম, বা কতটুকু হারালাম। আমি মনে করি আমি এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসতে পেরেছি, এটাই আমার সব থেকে বড় অর্জন। এবং 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আমার পেশাগত দায়িত্ববোধ এবং আমার কর্মস্থলে কর্মের জায়গাতে একইভাবে চলছে। আমি একইভাবে বিভিন্ন জাতীয় মাধ্যমগুলোতে উপস্থাপিকা হিসেবে কাজ করছি, একইভাবে চলছে। আবারও রাষ্ট্রের প্রয়োজনে যদি আমাকে কখনো প্রয়োজন হয়, আমি ডাক্তার অর্থী জুকরির কথা দিচ্ছি, একজন ফ্রন্টলাইন ফাইটার হিসেবে আমি আবারও সামনে এসে দাঁড়াবো, এবং এটা আমার নিজের প্রতি নিজের ওথ। আর আমরা অনেকে হয়তো বলছি যে এই আন্দোলন করতে গিয়ে পরবর্তীতে যে রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন ধরনের কমিশনগুলো গঠন করা হয়েছে, কমিশনগুলো গঠন করা হচ্ছে এখনো। সংস্কার কমিশন আমরা যেটাকে বলছি, সেখানে আমি লক্ষ্য করছি
আমি বিশ্বাস করি সেখানে নারীদের উপস্থিতি সমান হবে। এবং এই যে নারীরা আমরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সফলতা অর্জন করলাম, গণ অভ্যুত্থান করলাম, তেমনি রাষ্ট্র সংস্কারের কাজে যে নির্বাচন বা কিংবা সংস্কার কমিশন গুলো গঠন করা হলো, সেখানেও যেন আমরা কোনোভাবে বৈষম্যের শিকার না হই।